Namaste. I am freelance artist from Nepal. My name is Usnata Shrestha. I am very much happy coming here in West Bengal, and I am thankful to all the organizer team of the Nature of Canvas. Thank you. আমি আহসান আহমেদ বাংলাদেশ থেকে এসেছি। নেচার অফ ক্যানভাস যে আয়োজন করেছে পশ্চিমবঙ্গের বৈদ্যবাটিতে, হুগলি জেলার বৈদ্যবাটিতে, এই আয়োজনে আমি আমন্ত্রিত হতে পেরে খুবই ভালো লাগার বিষয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে যেই শিল্পী রঙ্গাজীব রায়, যিনি এই নেচার অফ ক্যানভাসের ডিরেক্টর, তার সাথে আমার এর আগেও কাজ করা হয়েছে। আমরা রাজস্থানে একটি প্রজেক্টে কাজ করেছি একসাথে, তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো আমি দেশ বিদেশের অনেকগুলোই আর্ট ওয়ার্কশপ বা আর্ট এক্সিবিশনে গিয়েছি। তো রঙ্গাজীব রায়কে আলাদা করে যেটা বলতে হয়, ইনি একদম অন্য সকল প্রতিষ্ঠানের থেকে, অন্য সকল আর্ট ওয়ার্কশপ এক্সিবিশন থেকে একদম ভিন্ন। আপনি যদি দেখেন তার ওয়ার্কশপগুলোতে শুধুমাত্র পেইন্টিং, রং, কাগজ এগুলোই থাকেন না, এর সাথে তিনি একটু বৃহৎ আকারে কাজ করেন। তিনি কাজ করেন ল্যান্ড আর্ট নিয়ে, স্যান্ড আর্ট নিয়ে, তিনি কাজ করেন রিলিফ নিয়ে। মানে আর্টিস্টদের, সব ধরনের আর্টিস্টের কাজ করার খুব বড় ধরনের সুযোগ এখানে থাকে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো উনি হয়তো ভিআইপি হসপিটালিটি হয়তো দিতে পারেন না, বাট উনি যেটা দিতে পারেন, কাজের এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, সেটা আসলে শিল্পীরা আন্তরিকভাবে সেটাই আসলে চায়, যেটা এখানে হয়েছে। 19 থেকে 22 তারিখ পর্যন্ত যে ওয়ার্কশপটি এখানে হচ্ছে হুগলি জেলায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল একটি পরিসরে কিছু সাজসজ্জা করা হচ্ছে, যেটা সাজসজ্জা বলতে আমি সরাসরি যদি বলি, যেটা প্রায় 5000 বছরের পূর্বের সিন্ধু সভ্যতার যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা রয়েছে, এই সভ্যতাটা উনি একটি জায়গার মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন। সেটা বিভিন্ন স্ট্রাকচার করা হচ্ছে, শিল্পীর এই স্ট্রাকচারগুলোতেও কাজ করতে পারছেন। একই সঙ্গে শিল্পীরা তাদের ইচ্ছে মতো এই কনসেপ্টটা নিয়ে, সিন্ধু সভ্যতা নিয়ে তাদের ক্যানভাসেও কাজ করছেন। এই ক্যানভাসগুলো এখানে প্রদর্শিত হবে। এই শিল্পকর্মগুলো, যে স্ট্রাকচারগুলো আছে, আর্কিটেকচারাল স্ট্রাকচার, এগুলোর সাথে এই পেইন্টিংগুলো সমন্বয় করে একটি নিদর্শন তৈরি হবে। আমি মনে করি এটা ভারতবর্ষে একদম বিরল ঘটনা, একদম মানে এই ধরনের ঘটনা একেবারেই হয় না। সেই জায়গা থেকে রঙ্গাজীব রায় আসলে একটি বিকল্প চিন্তার মানুষ, বিকল্প চিন্তার শিল্পী। তিনি সবসময়ই এই চেষ্টাটা করে যান। আমি দেখেছি যে ভিন্নভাবে শিল্পকর্ম করার, মাটি কাদা দিয়ে, গাছের ডাল দিয়ে, বিভিন্নভাবে এই স্কোপগুলো তার থাকে। যাই হোক, আমরা আসলে বাংলাদেশ থেকে যে 4 জন আমরা এসেছি, তো আমি তাদের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই 4 দিনে যথেষ্ট পরিমাণে আনন্দিত, এবং এত সুন্দর একটা এনভায়রনমেন্টে এসে আমরা সবাই, আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে, আমরা আনন্দিত হয়েছি। মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই এই সময়গুলো কেটে গেল, 4 দিন। তা আমি আশা করব রঙ্গাজীব রায় এই ধরনের যে কর্মকাণ্ড উনি করেন শিল্পীদের নিয়ে, এবং এবার তো নানান দেশের শিল্পী এসছে, বাংলাদেশ, নেপাল, ভারতবর্ষের বিভিন্ন জেলার শিল্পীরা এসছে, প্রদেশের শিল্পীরা রয়েছে, এবং সেই সঙ্গে শুধু রাশিয়া থেকেও শিল্পীরা এসে অংশগ্রহণ করেছে। আমি আশা করব এর পরেও আরও অনেক দেশ এই ধরনের আয়োজনে সংযুক্ত হবে, এবং রঙ্গাজীব রায় আরও বড় পরিসরে কাজগুলো করবেন, এবং আমরা ভাগ্যবান মনে করব যদি আমরা এগুলোর সাথে যুক্ত থাকতে পারি। তো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।